ডক্টর কাজেম আলী হত্যার ইন্ধনদাতা মেয়র লিটন। রাজশাহীর চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গোলাম কাজেম আলী আহমেদ হত্যায় তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ইন্ধনের অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধনে এই অভিযোগ করেন চিকিৎসক নেতারা। নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারী এই ব্যানারে কর্মসূচি করেন। এতে বক্তৃতা রাখেন রাজশাহীর ডাক্তার নেতারা অনেকেই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিভাবে হত্যাকাণ্ড শুরু হয়? নির্বাচনের আগে আমাকে DGA ভাইয়ের একজন জানালো যে ডাক্তার কাজেম আলী কি শিবির করে। আমি আমাদের সাথে শিবির করতে এখন কোনো সর্বদলের সাথে যুক্ত নয়, কোনো রাজনীতি করে না। তখন সাংবাদিক তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আমি মনে করলাম আমাদের তো প্রতি বছরই হয়, বারবার হতে থাকে, এটা আর কি এমন তদন্ত হচ্ছে। কিন্তু আমি জানি না যে তাকে পৃথিবী থেকে সরানোর জন্য তার পিছনে এভাবে রেডি করা হচ্ছে। পরবর্তীতে তার মৃত্যুর পরে যখন আস্তে আস্তে আমাদের কাছে ক্লিয়ার হলো কিভাবে তাকে হত্যা করা হয়েছে। নির্বাচনের পথ পরিবর্তন এবং যাতে PNP জামাত কোনো ক্রমে অংশগ্রহণ না করতে পারে তার পরিকল্পনা হিসাবে রাজশাহী এই মহানগরে একটি পরিকল্পনা করা হয়। সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা হিসেবে মেয়র সাহেবের অনুমোদন ক্রমে একটি রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার এবং যেখানে ভারতীয় যে রয়্যাল এজেন্ট আছে তাদের পরিকল্পনাতে এই পরিকল্পনা গৃহীত হয়। আপনারা জানেন বিজয় বসাক নামে একজন হচ্ছে যে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বর্তমান অতিরিক্ত DIG, যিনি বসে আছেন তার পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য উৎপল কুমার, যিনি হচ্ছেন ADC সাইবার ক্রাইমে ছিলেন, তার পরিকল্পনাতে আপনারা দেখবেন ওই সময়ে 18টা খুনের ঘটনা ঘটেছে। ম্যানুয়ালে মারছে, কেউ ক্রস ফায়ারে নাই, সব একই পার্সেন্ট, মানে একই লাইনে। এবং আমরা যারা মেডিকেল জগতে আছি তারা জানি কি পরিকল্পনাতে কত সূক্ষ্মভাবে যা 2টা স্টেপে 8 ভাগ হয়ে গেছে। একটা টিমোরা গাড়ি সুন্দর করে কেটে দেওয়া আছে, ওই রাত্রে 8টার সময় যাকে খুন করা হয়েছে। প্রত্যেকটা খুন হচ্ছে প্ল্যান হয়ে, এবং কোথায় কিভাবে কুপালে লোক মারা যেতে পারে এটা কিভাবে সাধারণ মানুষ পারবে, রাজনীতির ক্ষেত্রে পারবে। এই রয়্যাল এজেন্টের এজেন্টরা এই জিনিসকে বাস্তবায়নের জন্য এটা করেছে। আমরা চাই আজকে আমরা বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? ঘুরে ফিরে তো ওই লোকগুলো এখানে বসে আছে। আজকে মৃত্যুর পরে যখন আমরা চাইতাম প্রতিযোগিতা, আমার ডাক্তাররা যখন গেল তখন বিজয় করার সুন্দর করে বললেন যে যান আর কোনো প্রকার ডাক্তার শুরু হবে না। অর্থাৎ তিনি যে পরিকল্পনা দিচ্ছে আমরা সুন্দরভাবে বুঝে গেলাম যে কি পরিকল্পনা হত্যা করা হয়েছে। ডাক্তার কারণ আমাদের আওয়ামী লীগ TNP সব ডাক্তারে আমরা ভীত হয়ে গেছিলাম যে কাকে কোন দিক থেকে মারছে আমরা তো বুঝতে পারতেছি না। তারা ক্লিয়ার করলো যে হ্যাঁ একটা পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, পরিকল্পনা আপাতত বন্ধ হবে। আমরা দেখলাম যে পরিকল্পনা বন্ধ করার পরে খুন বন্ধ হয়ে গেল। তার মানে এটা একটা পরিকল্পিত হত্যা, এবং এই পরিকল্পনার সাথে DGFI, পুলিশ, সব গোয়েন্দা সংস্থা কিছু কিছু অংশ তারা জড়িত। এবং আমাদেরকে পরবর্তীতে যখন তার হত্যার পরে আমরা নিজেরাই আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা লুকায় লুকায় থাকতাম। নির্বাচনের পর আমাদের বলা হলো এবার আপনারা স্বাধীনভাবে ঘুরতে পারে। আমি বললাম যে আমরা তো দেশ ভারতকে দিয়ে দিচ্ছি, সুতরাং আমরা এখন এই জায়গায় ঘুরতে পারবো, হয়তো কিছুদিন আবার আমাদেরকে মৃত্যুর যেটা দেরি হবে।